7 নম্বর তিলা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে যে আজকে এই যে ভাঙন আপনারা পরিদর্শন করলেন, এই যে ভাঙন দেখছেন, এই ভাঙনটা গতদিন রাত 11:30 নাগাদ এখান থেকে পানি ঢোকে। পানিটা কীভাবে ঢোকে, এখান থেকে 2 মাস যাবত এখানে অনেক সময় ভাঙতেছে, অনেক সময় পানি উন্নয়ন বোর্ড এখানে বস্তা দিয়ে ঠ্যাক করে রাখছে। 2 দিন আগে এখান থেকে আমাদের পিছন দিয়ে একটা ব্যারিকেড দিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের বেলুন বোর্ড দিয়ে ঠ্যাক দেয়। গতদিন রাত্রে বালি যেহেতু নিচে পুকুর ছিল ওইটা ভরাটি করে তারপরে বস্তা দেওয়া হয়েছিল। ওই পুকুরের তল দিয়েই পানি সোয়ায়ে ওই বালি ধুয়ে যায়, ওই বস্তা ফেটিয়ে টোটাল পানি ঢোকা শুরু হয়। তারপরে এই পানি এখান থেকে আমাদের মনে করেন মুজনগর বাজার পর্যন্ত আমাদের এই পশ্চিম দিক পৌঁছেছে। দক্ষিণে মনে করেন লক্ষ্মীখোলা পানখালী ইউনিয়ন পর্যন্ত কাছাকাছি আমাদের 7 নম্বর তিলা ইউনিয়ন টোটালি এক পর্যায়ে 70% জায়গায় পানি পৌঁছে গেছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের এই ভাঙন মুখে একদম এই যে নিশিনখালী যে বিল, এখানে প্রায় 3000 মতন বিঘা জমি এখানে আপাতত ধানের জমি। টোটাল ধানটাই এখন পানিতে প্লাবিত। সব এখানে মাছ ঘের, মানুষের পুকুর, শুধু পানি, টোটালি এখন মানুষের খাওয়ার অনুপযোগী। এখানে অনেক মানুষই গৃহহীন হয়ে অবস্থানে আছেন। তাও এখানে আপাতত 300-200-র মতন পরিবার এখনো আপাতত এই পানি প্লাবিত অবস্থায় আছেন। তারা এখন তাদের বাড়িতে বসবাস করার যোগ্য নেই। তো এখানে 5টা গ্রাম আপাতত এই মুহূর্তে পানি প্লাবিত আছে। আর আজকে রাতের ভিতরে যদি এই পানি যদি না ঠেকানো যায় তাহলে এখানে টোটাল তিলা ইউনিয়ন প্রায় 90% গ্রামই পানি প্লাবিত হবে। আসলে আমরা বারবারই বলি, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথেও আমাদের কথা হয় সবসময়, ওনারাও বলে যে হ্যাঁ আমরা সম্পন্ন করতেছি। কিন্তু এই যে একজন ঠিকাদারকে নিয়োগ হয়েছে, যে এই ঠিকাদার আসলে গড়িমসি করার কারণে আমাদের এই বাঁধটা আসলে হুমকির মধ্যে এবং ভেঙেও গিয়েছে। যে আমরা আশা করেছিলাম যে এইবার অন্তত বাঁধটা রক্ষা পাবে, কিন্তু আসলে রক্ষা পায় না। শুধু এইখানে নয়, আমার কোটিয়াঘাটায় বিভিন্ন জায়গায়, বারোয়াড়িয়া আপনি ধরেন, আমার পানখালী ধরেন, বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় আপনার ভাঙন কবলিত, যেটা ভাঙন রোধ করা সম্ভব, সরকার ইচ্ছা করলেই পারে, কিন্তু আসলে উন্নয়ন হয় না। আরও পিছন দিয়ে বেড়িবাঁধ করার জন্য আমরা পাবলিককে কনভিন্স করে জায়গা অ্যারেঞ্জ করার প্রক্রিয়ায় রয়েছি। গত রাতে এখানে যেহেতু ডিচ ছিল বালি সরে, যে আমাদের এই জিও টিউবটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আজকে আমরা এই ভাটাতেই আমরা এটা রিপেয়ার করে ফেলবো ইনশাল্লাহ, এবং পরবর্তী জোয়ারের আগেই এটা সংস্কার করা হবে। পাশাপাশি এখানে পিছনে এই যে প্রায় 350 মিটার একটা রিং ডাইকের পরিকল্পনা আমরা নিয়েছি, এটার কাজও আমরা আগামীকাল থেকেই শুরু করব, এবং সেখানে জিও টিউব দিয়ে প্রথমে আমরা পুরো এলাকা ক্লোজ করে এরপরে মাটি দিয়ে এটাকে টেকসই বাঁধে রূপান্তর করা হবে।